জগৎ বিখ্যাত একজন বুজুর্গ হাসান বসরির কাছে একদিন এক নারী আসলো, বিধবা নারী। আয়েশা ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, গত 2 দিন আগে আমার এক মেয়ে ইন্তেকাল করেছে আল্লাহর ওলি। এই মেয়েটা সারা দুনিয়াতে আমার আর আপন বলতে কেউ নাই। আমার স্বামী নাই, আমার বাবা নাই, আমার মা নাই। ও হাসান বসরি, আল্লাহর ওলি, এই মেয়েটাই ছিল আমার একমাত্র, আমার সাথে কথা বলার মতো একজন আপনজন। এছাড়া আমার আপন বলতে আর কেউ নাই। আমি স্বামী হারা একজন বিধবা নারী, আমার মা নাই, বাবা নাই। আমি বড় কষ্টে দিন অতিবাহিত করতেছি। আমার মেয়েটা 2 দিন আগে ইন্তেকাল করেছে। কিন্তু আল্লাহর ওলি, আমার বড় জানতে ইচ্ছে হয় আমার মেয়ের সাথে আমার আল্লাহ কি রূপ ব্যবহার করেছে। আপনি একটা আমল শেখায় দেন, যে আমলটা করলে আমি বুঝবো আমার মেয়ে এখন কোন অবস্থায় আছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, ও মা, তুমি একটা আমল করো। সেই আমল হলো রাতের বেলা এশারের নামাজের পর 4 রাকাত নামাজ পড়বা, নফল নামাজ। এই প্রতি রাকাতের মধ্যে সূরা তাকাসুর পড়বা, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরাটা তুমি দিয়া 4 রাকাত নামাজ পড়বা। এরপরে দুরূদ পড়বা, পারলে কিছু সাদকা করবা। আল্লাহ তাআলা তোমার মেয়ের সাথে দেখা করায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালারা তো বানায় কথা কয় না, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক আর যোগাযোগ আছে কার? হাসান বসরির কথা অনুযায়ী, তার সাজেশন অনুযায়ী সে রাতের বেলা এই আমলটা করছে। রাতের বিছানায় শুয়ে পড়ছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে মেয়েটার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। মেয়েটার যে করুণ হালাত, তার জাহান্নামের আযাব দেখা ওই ভদ্র মহিলা ঘুমের মধ্যে চিৎকার মেরেছে, চিৎকার মেরা কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, আমার মেয়ের যে এত করুণ হালাত, দেখার আগে যত আফসোস করেছি, দেখার পরে তো এখন আফসোস আরো কয়েকশো গুণ, কয়েক হাজার গুণ বেড়ে গেল। এই দেখার চাইতে তো না দেখাই ভালো ছিল। আল্লাহ, এই হালাত যে আমার দেখতে হবে আমি তো ভাবতেও পারি নাই। আল্লাহ গো, আমি বড় বিপদে পড়ে গেলাম। পরের দিন গিয়া হাসান বসরিকে ডাক দিয়া কয়, আল্লাহর ওলি, আমার মেয়ের কবরে তো এই হালাত দেখলাম, এখন আমার কি করার?